শুনেছি বিশ্বাস রাখেন। কেমন বিশ্বাস যে যা চাই তা সে সময় না পেলে চাওয়াই ছেড়ে দিবেন? অথবা এমন বিশ্বাস যে এটা বলে দিলেন দোয়া করে কিছু পাওয়া যায় না? বিশ্বাস কি এটা যে যখন চেয়েছি তখনই পাবো? বিশ্বাস তো এটা যে দুয়ার প্রসেস এটা ভেবে চালিয়ে যেতে হবে যে আল্লাহ যখন চাইবে তখন সব পাবো, আর অবশ্যই পাবো। দুয়ার কবুলিয়াতে শুধু ভালো ধারণা রাখুন আর সকল প্রকার ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত রাখুন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফয়সালা আসছে না ততক্ষণ পর্যন্ত আপনিও চাওয়া থেকে পিছু হাঁটবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর অনেক অনেক দোয়া ও ইস্তেগফার করছেন। তো আজকের ভিডিওটি আপনার দোয়া কবে কবুল হবে সে বিষয়ে। দোয়া চাওয়া থেকে বিরত থাকবেন না। কে জানে আপনার কান্না ও ছটফট আল্লাহকে রাজি করাচ্ছে, আর হয়তো আল্লাহ সেটাই চান যা আপনি চান। একদম সম্ভব যে কবুলিয়াতের সময় কোনো দেরির পিছনে লুকিয়ে আছে, আর আপনার বিশ্বাস ও সবর এই ফয়সালায় সাহায্য করবে। তাহলে ছেড়ে দিন অসম্ভবের কাহিনী আর সম্ভব কথাটি মুখস্থ করে নিন, কারণ আল্লাহর জন্য সব সম্ভব যদি তিনি চান সম্ভব করতে। আর তার চাওয়া কিভাবে সম্ভব করতে হয় তা তিনিই জানেন, আপনি নন। আপনার রাস্তা আপনার জীবন বদলায় না, আপনার বিশ্বাস আপনার জীবন বদলায়। আপনার কাছে এখনো দুয়ার হাতিয়ার আছে, আপনার কাহিনী এখনো শেষ হয়নি। দুয়ার তৌফিক পাওয়াই কবুল হওয়ার সবচেয়ে বড় দলিল। আপনার সবরই সাক্ষী যে আপনার জন্য কুন ফায়াকুন লেখা হয়ে গেছে, আর আপনার সবরের ফল আপনি অবশ্যই পাবেন। কবুলিয়াত ও মুজিজার ইশারা আল্লাহ এভাবেও দেন যে না আপনাকে অপেক্ষা থেকে অতিষ্ঠ হতে দেয়, আর না তো আপনার জীবন থেকে দুয়ার প্রসেস বন্ধ হতে দেয়। যখন দুয়ায় হাত উঠানোর সময় মন বারবার কবুলিয়াতের বিশ্বাস দেয়, তাহলে এটাও ইশারা যে আপনাকে চাইতে থাকতে হবে, কারণ মনের এই বিশ্বাসই আপনার দুয়াকে কবুল করাতে চায়। কবুলিয়াত তখন আসে যখন আপনি দুনিয়ার বানানো ওয়াসওয়াসকে বিদায় জানান। আল্লাহ কিভাবে আপনাকে দিবেন না? যার জন্য আপনি সেজদায় এত কান্না করেন তিনি তো আপনার মাঝেই থাকেন, যাকে আপনি দিনরাত আকাশে খুঁজেন। অপেক্ষার প্রহরের পরেই তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেয়েছিলেন। যেটা আপনি শাস্তি মনে করছেন সেই দেরিতে আপনার জন্য উত্তম কিছুই আছে। আল্লাহর অনেক পছন্দ যখন আপনি দুনিয়ার কারো কাছে নয় বরং আল্লাহর কাছে চান, যখন আপনি আপনার অন্তর ফাটা চিৎকার বিশ্বের সামনে নয় বরং আল্লাহর সামনে করেন, যখন আপনি সব শেষ হয়ে যাওয়ার পরেও এই বিশ্বাসের সাথে দোয়া চাইতে থাকেন যে আল্লাহ ছাড়া আপনাকে কেউ কিচ্ছু দিতে পারবে না। আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত চাইতে থাকুন যতক্ষণ পর্যন্ত সেটি না পান, অথবা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করুন। আল্লাহ আপনার দোয়া অবশ্যই শুনবেন এবং সেই দোয়া উত্তম করে অবশ্যই দিবেন। মনে রাখবেন, সকল দরজা বন্ধ হয়ে গেলেও দোয়ার দরজা সবসময় খোলা থাকে বিশ্বাসীদের জন্য। দুনিয়ার দরজা বন্ধ হতে পারে কিন্তু আরশের দরজা কখনো বন্ধ হয় না। দুয়ায় তো তকদিরও বদলে যায়, আপনি কখনো খালি হাতে ফিরবেন না।